যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না সাল্লাল্লাহু, দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাবে। সাথে সাথে মানুষ খুন করেছে, সাথে সাথে মানুষকে এলাকা ছাড়া করেছে, দেশ ছাড়া করেছে, চাকরি ছাড়া করেছে, এরকম মানুষ আছে না নাই? এরাও যাবে সবাই। আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অনেকগুলো মসজিদের সওয়াব নিয়ে যাবে। সাইদ এসে বলবে আমারে খুন করেছে এই বেডি, বেডি বলবে আমি না পুলিশ, পুলিশ বলবে বেডি। এখন আল্লাহ বলবেন সাইদ তুমি কি চাও? বলবে মসজিদের সওয়াব আমারে দিয়ে দেন। শেষ। সব সময় বলতো কিছু তাহাজ্জুদ পড়ে, কি বলে কথা কন না কা? মুগ্ধ এসে বলবে আল্লাহ তার সব নামাজগুলো আমারে দিয়ে দেন। বৃত্ত ভাতা দিয়েছেন, অনেক কিছু চালু করেছেন, একে একে সবাই 2000 শহীদ খুন হয়েছে। 2000 কয় হাজার? বৈষম্য বিরোধী শুধু 2000। আর বিএনপি জামাতের কর্মী হাজার হাজার আছে না নাই? মামলা কয়টা হয়েছে কত? আরে কি 70 লাখ, তুমি আন্দাজে কবে 30 লক্ষ শহীদ আন্দাজে হিসাব। খালেদা জিয়া 30,000 বের করতে পারেনি, একদম আন্দাজে ঘোষণা হয়ে গেছে। 30 লক্ষ শহীদ হতে হলে প্রত্যেক গ্রামে শহীদ থাকতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। সত্য কথাও তো বলা যেত না। একটা ছেলে ছবি এঁকেছে ওনার আব্বার, ছবিটা একটু বেঁকা হয়েছে, ছোট ছেলে, ওই ছেলের 3 বছরের জেল দিয়ে দিচ্ছে। ছবি বেঁকা হলো কেন? ডিজিটাল আইন রাসূলকে গালি দিয়েছে, বিচার হয় না, ওর বাপকে গালি দিলেই বাস জেলখানায়। রাজীব ব্লগার এই শয়তান বলেছে আমার নবী নাকি লুচ্চা। মা খাদিজাকে বলেছে পতিতার সরদার। আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তার বাড়িতে গিয়ে বলছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। তার বাড়িতে টাকা পয়সা চালু রেখেছে। সব আমার মুশরিকদেরকে প্রতিষ্ঠিত করেছে সে, ঠিক না ঠিক? 1450 চাকরিজীবী সচিবালয়ে 950 ছিল মুশরিক। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানও হিন্দু মুশরিক। টাঙ্গাইল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালও মুশরিক। কোথায় গিয়েছে দেশ? আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ।